সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার চ্যানেলে, ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকে ফ্রিজে কিচ্ছু সবজি নেই, যা ঘরে ছিল সেই দিয়েই দুপুরে খাবারটা রান্না করব। তাই কড়াইতে তেলও চাপিয়ে দিয়েছি, ছোলার ডাল হয়ে গেছে। ছোলার ডাল ছিল, মটর, মুসুরি, মুগ কিচ্ছু নেই। আর ফ্রিজেও সবজি নেই, মাছ নেই, কিচ্ছু নেই। যা যা আছে সেইটুকু দিয়েই রান্না দিয়ে সারবো। তা চলো কি কি রান্না করি তোমাদের দেখায়। কলার চোখলা ছিল অনেক কটাই, রেখে দিয়েছিলাম। এই দিয়ে কিন্তু একটা রেসিপি বানানো যায়। এরা অনেকে আমরা ছেঁচকি খেয়েছি, ভাজা খেয়েছি, কিন্তু ভর্তা খাওয়া কি হয়েছে, তাই চোখলা ভর্তা আজকে করব আমি। আর এখানে একটু বেসন ছিল, বেসন দিয়ে ফুলুরি করে তরকারি করব। খেতে দুর্দান্ত টেস্ট হয়। তাই এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা কুচি, তারপরে আদা বাটা সব কিছু দিয়ে নিয়েছি। এবার মেখে নেবো ভালো করে। আর তার জন্য মশলা রেডি করেছি, পেঁয়াজ কুচনো আর রসুন বাটা। এখানে দেখো ছোলার ডাল আমার হয়ে গেছে, ফোড়নও দিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। এবার আমি ভালো করে বেসনটা ফাটিয়ে নেবো, দিয়ে একে একে ফুলুরি করে নেবো। কাঁচকলা চোখলা ভর্তা করবো, ওই জন্য কাঁচকলাটা একটু সিদ্ধ চাপিয়ে দিলাম। আর ফুলুরিগুলো দেখো চাপিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর এখানে কিছু ফুলুরি ভেজে নিয়েছি। আর বাইরে বন্ধুরা মুষলধারে বৃষ্টি পড়ছে, রোজ দিন বাজার যেতে পারছি না, এত কাদা প্যাচ প্যাচ করছে, না পড়তে নিয়ে যেতে পারছি না বাইরে যেতে পারছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে। একদিকে বৃষ্টি হচ্ছে, ঠান্ডাও হচ্ছে শরীরটা, আর সব দিক তো দেখতে গেলে হবে না। তা ঘরে যা আছে তাই দিয়েই বানাচ্ছি। তাদের ফ্রিজটা দেখায়, ফ্রিজ পুরো ফাঁকা, একটাও সবজি নেই। তাই জন্য ঘরে যা ছিল তাই দিয়েই বানাচ্ছে। আর বৃষ্টি দেখি বন্ধুরা, মুষলধারে বৃষ্টি, সব চারিদিক ভিজে গেছে। দেখো বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির মধ্যে বেরোনোও যাচ্ছে না। আর এই যে দেখো ইনি ব্যালকনিতে বসে, আর চারিদিকে দেখো বৃষ্টি হচ্ছে কীরকম। বৃষ্টি হলে জামা কাপড়টাও শুকায় না। বন্ধুরা কারি পাতা তোমাদের দেখিয়েছিলাম, এইখানে একটাই বেঁচেছে, আর এই ডালটা এখনো কাঁচা আছে। বন্ধুরা আমার একটা কারি পাতাই বেঁচেছে, আর একটা ডাল এখনো সবুজ আছে, জানি না ওটা ধরেছে নাকি, তবে একটাই আপাতত বেঁচেছে, একটাই যথেষ্ট। আমার হয়ে গেছে। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি গোটা জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচনো। এই পেঁয়াজটা একটু বাদামি বাদামি কালার হয়ে গেলে এখানে আমি মশলাও রেডি করে নিয়েছি, মশলাগুলো দিয়ে দেবো। আর এখানে কলার চোখলা ভর্তা করার জন্য আমি সিদ্ধ চাপিয়েছি, এখনো হয়নি। ভালো করে না সিদ্ধ হলে তো ওটা এ করতে পারবো না, তাহলে একটু ভালো করে সিদ্ধ করতে হবে। এর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়, এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলে তাড়াতাড়ি বাদামি কালার হয়ে যাবে। তা চলো এর মধ্যে হালকা করে নুন আর হলুদ দিয়ে দিই। হালকা করে নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি। এবার বাদামি বাদামি হয়ে আসতে অপেক্ষায়। দেখো হালকা হালকা কালারটা চেঞ্জ হয়ে এসছে, কিন্তু অতি সহজেই আমার পেঁয়াজ কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে পুরো। আমি এবার মশলাটা কিন্তু দিয়ে দেবো। মশলাটা দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ফুলুরি তরকারি রেডি করতে হবে। অনেকক্ষণ ধরে নাড়তে হবে, 2 থেকে 3 মিনিটের মতো। একটু করে জল দিতে হবে, আবার নাড়তে হবে। মশলা প্লেটটায় আমি জল নিয়ে আসি, সুন্দর একটু স্মেল এসে গেছে। বন্ধুরা মশলা প্লেটে আমি জল নিয়ে এসেছি, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো আর নাড়বো। সময় নেড়েই যেতে হবে, তবেই মশলাটা কিন্তু ভালো করে কষানো যাবে। এর মধ্যে এবার আমি ফুলুরিগুলোও দিয়ে দেবো। দেখো হালকা হালকা তেল ছেড়ে এসছে, ফুলুরিগুলো সব আমি দিয়ে দিলাম। এগুলোকে আলাদা করে দিতে হবে। এবার এগুলো দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব। তোমরা বেসনের ফুলুরি তরকারি খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই দিয়েই ভাত খেয়ে নেওয়া যায়। আর যেহেতু ঝোলটা টেনে যায়, ওই জন্য হালকা হালকা যার ঝোলটা থাকে সেই জন্য একটু ঝোলটা বেশিই রাখতে হয়। এখন ঝোলের কালার কিন্তু এখনই কত সুন্দর এসছে। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমার চাপানো হয়ে গেছে, পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটলে নামিয়ে ফেলবো। আর এদিকে কলার ভর্তা বানানোর জন্য
চোখলা ভর্তা বানানোর জন্য সিদ্ধ হয়ে এসেছে নাকি দেখবো, যাতে মানে ওটা বাটা যায়, নাহলে তো ভর্তা করতে পারবো না। বেসনের ফুলুরি তরকারি আমার হয়ে গেছে, আমি এবার পাত্রে ঢেলে নেবো। কাঁচকলা চোখলা সিদ্ধ হয়ে গেছে, কত আয়রন দেখো, খাওয়া কত উপকারী। এবার আমি এগুলোকে বেটে নেবো, বেটে পেস্ট টাইপের বানিয়ে নেবো, দিয়ে ভর্তা করবো। খেতে দুর্দান্ত হয়। চলো রেসিপিটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। আর গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো কলা চোখলাগুলো বেটে ফেলি। সিদ্ধ করে নিলাম আমি, ওটা তোমরা মিক্সিতেও পিষে নিতে পারো বা শিলেও বেটে নিতে পারো। আমি শিলেই বেটেছি, আর অনেকটা হয়েছে। আর কী কী দিয়ে এটা করবো নতুন কাঁচকলার রেসিপিটা তোমরা অবশ্যই দেখো, দেখে করে খেয়ে দেখো, আর আশা করি ভালো লাগবে। কাঁচকলার চোখলা বেটে একবারে পেস্ট বানিয়ে নিয়েছি, আর কড়াইও চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নেবো আমি তেল। দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আর এর জন্য নিয়েছি আমি কুচনো লঙ্কা, পেঁয়াজ, কুচনো রসুন। এটা তেলের মধ্যে আমি দিয়ে দেবো। ঠিক এরকম করে কুচিয়ে নিতে হবে। এর মধ্যেই আমি সব মশলাপাতি অ্যাড করে দেবো। একটু নুন দেবো, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু একবারে দিয়ে নেবো। এটা কাঁচকলা চোখলা ভর্তা হচ্ছে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। চলো পেঁয়াজটা ভাজা হতে থাক, তো আমি মশলাগুলো অ্যাড। দেখো বন্ধুরা, সব মশলাপাতি আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে যা দিলাম, ওগুলো ভাজা ভাজাও আমার হয়ে গেছে। এবার আমি যে কলার চোখলাটা আমি বেটে রেখেছি, ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো কি সুন্দর পেস্ট করে নিয়েছি। আমি পুরোটাই শিলে বেটেছি, তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো। ভালো করে আমি নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব। এই দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। নুন টুন সবই দিয়ে দিয়েছি, এবার শুধু ভেজে নেওয়ার পালা। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। দেখো বন্ধুরা, 8-9টা কলার চোখলা জমিয়ে রেখে দিয়েছিলাম ভর্তা খাবো দেখে, ওই জন্য করতে একটু দেরি হলো। আর তেলটা একটু সামান্য বেশি দেবে, নাহলে তলায় লেগে যাওয়ার চান্স আছে। একটু লো ফ্লেমে করবে এটা। ও কালারটা খুব সুন্দর এসছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। যা যা আমি দিলাম ওইগুলো সব দেবে, দিয়ে একটু ভাজা ভাজা করবে, একটু ফুটবে টকবক করে। দেখো আঁচটা বাড়িয়ে দিলে মানে ওটা জল ছাড়াই ফুটবে। দারুণ সুন্দর একটা স্মেল এসছে, দারুণ। চোখলা বাটা ভর্তা আমার হয়ে গেছে। আমি একটুখানি ভাতও নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, খেয়ে তোমাদের দেখায় যে কেমন টেস্টটা হয়েছে। দেখো এখানে অনেকটা নিয়ে নিয়েছি। কলার ছেঁচকি হয়, চোখলা ছেঁচকি হয়, অনেক কিছু হয়, কিন্তু এইটা নতুন রেসিপি। তোমরা খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমি একটু খেয়ে দেখি। হ্যাঁ, খেতে বন্ধুরা অপূর্ব স্বাদ হয়েছে। এই দিয়ে মনে হচ্ছে আমি সব ভাত খেয়ে নিই। ওই জন্য আমি অনেকটা বানিয়েছি, খাবো দেখে সবাইকেই দেবো, আমিও খাবো। আমার প্লেট পুরো ফাঁকা হয়ে গেছে, একটু পিছিয়ে খেয়ে নিয়েছি। আর দেখতেও কালারটা কত সুন্দর হয়েছে। একটুখানি দিয়েছি বন্ধুরা এই কাঁচকলার ছোকলার বাটার রেসিপিটা, ও ভাত খেতেই চলে এসছে। তুমি ওই চোখলাগুলো এখানে রেখেছিলে। সে নেওয়া বলছে আমাকে এক্ষুনি ভাত দাও, বেশি করে দেয়। দেখো অনেকটা দিয়েছি, আর ভাত খেতেই চলে এসছে। কেমন হয়েছে? ভাত দিতে আর কেমন, এটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যায়। তাই যাও ভাত ভাত খেয়ে নাও। ও এখানেই খেয়ে নিচ্ছে।
আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার নতুন রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা চ্যানেলটা ফলো করে দেবে। তা বন্ধুরা রাখছি, বাই।